হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো এমএস ওয়ার্ড এর ভিউ মেনু। এই ভিউ মেনুতে যে টুলস গুলো রয়েছে সেগুলির কাজ কি কি এবং সেগুলি কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। এখন এই যে আমি অফিস 2010 এটি ওপেন করেছি। এখানে দেখুন আমি একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি। তো এটি ওপেন করার পর আমরা ভিউ মেনুর কাজগুলি কি কি দেখি। তো এখানে দেখুন প্রিন্ট লেআউট এটি দেওয়া রয়েছে। আমরা প্রিন্ট লেআউট অবস্থায় কিন্তু এটি রয়েছে। এখন যদি আমরা ফুল স্ক্রিন রিডিং পড়তে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব। দেখুন ফুল রিডিং হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটির পর একটি পাতা দেখতে পাবো। ভিউ অপশন বা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর পুনরায় চলে আসলাম। এখন ভিউ মেনুর এটি দেখলাম। এখন ওয়েব লেআউট দেখুন এটি কিভাবে কাজ করে। দেখুন ওয়েব লেআউট আমরা যে ওয়েবসাইটে পেজগুলি দেখি ঠিক এরকম। এটি হলো ওয়েব লেআউট। এখন যদি আমরা এখান থেকে আউটলাইন অবস্থায় দেখতে চাই, দেখুন আউটলাইনে ক্লিক করলাম। দেখুন এই যে বুলেটিং আমরা যে এই হোম মেনুতে যেভাবে যে এই বুলেটিং আকারে এখানে দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাই ভিউ মেনু। যাওয়ার পর আমরা যদি এটিকে এখন আমরা কিভাবে বাদ দেবো, তো আউটলাইন এখানে রয়েছে। এখন আমরা আউটলাইন রাখলাম। এখন ড্রাফে চলে গেলাম। দেখুন ড্রাফে গেলে আমাদের ড্রাফটি ঠিক এরকম দেখাবে। যে তো এই অপশনটি আবার দেখুন এখানে দেওয়া রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন পূর্বের অবস্থায় ফিরে পেলাম। সবশেষে আমরা সবসময় প্রিন্ট লেআউট অবস্থায় রাখি। তো এটি গেল ভিউ মেনুর প্রিন্ট লেআউট। তো এটি আবার 2021-এ একটু ভিন্নতা আছে, সেটি হলো রিড মোড। এই রিড মোড অপশনটি বেশি। আমরা এই রিড মোডে ক্লিক করলে যে এই যে ফুল স্ক্রিন রেকর্ড এই রিপোর্ট এইরকম আমরা ওখানে পেয়ে যাব। এখন আমরা এই যে রুলার, এই রুলারে টিকমার্ক থাকার কারণে আমরা এখানে রুলারটি দেখুন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটি দেখতেছি। এখন আমি যদি গ্রিড লাইন দিই দেখুন আমরা গ্রিড লাইন আকারে এগুলি লিখতে পারবো। এখন যদি আমি নেভিগেশন প্যান আকারে দেখি সেটি কি, আমি এটি ইতিপূর্বেও দেখিয়েছি। দেখুন আমি এই 2 নম্বর এখানে দেব বা এই 2 নম্বর দেব। 2 নম্বরটি কোথায় কোথায় রয়েছে দেখুন। দেখুন এটি এখানে মার্ক করে দেখাচ্ছে। তো এটি আমরা পূর্বে দেখেছি। এখন আমরা চলে যাব জুম। এই জুমে ক্লিক করলে আমরা এই ফাইলটি 200% রাখবো না 100%। ধরুন 100% ক্লিক করলাম, ওকে করলাম। দেখুন 100% হয়ে গেল। আবার জুমে যাই। যাওয়ার পর যদি আমরা এখানে 75 টেক্সট হোয়াইট এইগুলি আমরা দেখতে চাই তাহলে এখানে আমাদেরকে ক্লিক করে সেটি নিতে হবে। তো এটি 100% রাখলাম। রাখার পর ওকে করলাম। তো এখানে গ্রিড লাইনটি দেখাচ্ছে। আমরা যদি এখানে গ্রিড লাইনটি তুলে দিই চলে যাবে। রুলার যদি তুলে দেই রুলার চলে যাবে। তো রুলারটি রেখে দিলাম। এখন দেখুন এই জায়গায় আমরা যে পেজ সেটআপ দিয়েছিলাম এইভাবে এখান থেকে, তো এই কাজটি আমরা এখান থেকে সরাসরি দেখুন করতে পারি। দেখুন মার্জিন, পেপার, লেআউট এভাবেও এটি করা যায়। এখন দেখুন ভিউ মেনুর এই জুম মেনু আমরা দেখলাম। এখন 100% মেনু এটি আমরা দেখেছি। এখন 1 পেজ দেখুন আমি 1 পেজ দেখতেছি। এখন যদি আমি এটিকে 2 পেজ বানাই দেখুন 2 পেজ, তো একটার পর একটি এখানে দেখাচ্ছে। এখন আমরা আবারও ভিউ মেনুতে চলে যাই। দেখুন পেজ ওয়াইড, দেখুন পেজটি চড়া হয়ে গেল। তো এটি গেল পেজ সেটআপের মধ্যে আরেকটি জুম অপশন। এখন আমি ধরুন নিউ উইন্ডো, এখানে আমি নিউ উইন্ডোতে ক্লিক করলাম। দেখুন কয়টি উইন্ডো হলো, তাহলে একটা, এখানে একটা, 2টি। তাহলে নিউ উইন্ডো এভাবে নেওয়া যায়। আর এই তো এটি গেল নিউ উইন্ডোর কাজ। দেখুন আমি আবারও নিউ উইন্ডোতে ক্লিক করলাম, আরেকটি দেখাচ্ছে। দেখুন 3টি পেজ এখানে শো করেছে। আমি যেটি নেব সেটি এখানে দেখাবে। তো এটি গেল নিউ উইন্ডোর কাজ। এখন আমি অ্যারেঞ্জ অল, দেখুন অ্যারেঞ্জ অল করার সাথে সাথে দেখুন সবগুলি একসাথে এখানে দিয়ে দিচ্ছে এবং সেটি আমি দেখতে পাচ্ছি। আর এটি গেল। এখন ধরুন আমি
এই উইন্ডোটির ধরুন আমি এই উইন্ডোটির এইখানে স্প্লিট করব। এই স্প্লিটে ক্লিক করলাম, দেখুন এইখানে করার পর আমি এটি এখানে নয় ধরুন এইখানে আমি রাখবো। দেখুন ডিভাইডেশন তৈরি হয়ে গেল। এখন রিমুভ স্প্লিট, আমি স্প্লিটটি রিমুভ করে দিলাম। এখন সুইচ উইন্ডো এটি হলো এরকম টিক মার্ক দিলে আমি যে ফাইলটি এখানে ওপেন করেছি এটি কি হয়ে যাবে, সুইচ আকারে হয়ে যাবে। সুইচ আকারে হয়ে গেলে তো এখানে আমি যতগুলি উইন্ডো ওপেন করব সেইগুলো এখানে যদি আমরা সুইচ আকারে দেখতে চাই তো এখানে একটি রয়েছে। দেখুন আরেকটি, দেখুন এখানে আমি পূর্বের এই নিউ উইন্ডোতে গিয়ে দুইটি ওপেন করলাম, করার পর যদি এখন সুইচ দেখুন দুইটি এখানে সুইচ হয়ে গেল। সেটা এখন দেখবো কিভাবে, দেখুন উইন্ডো স্প্লিট যেটি আমি সুইচ করব সেটি এখানে চেক মার্ক হয়ে থাকবে। এখন এইগুলি গেল ভিউ মেনুর কাজ। এখন আমি স্প্লিটটিকে আমি এখন রিমুভ করব। দেখুন রিমুভ করে ফেললাম। ফেলার পর এখন এর পরের কাজটি হলো ভিউ সাইড বাই সাইড। দেখুন আমি যদি এইগুলি ভিউ সাইড বাই সাইড দেখি তাহলে এইভাবে দেখতে পারবো। এখন এখান থেকে দেখুন সুইচ উইন্ডো, আমি এটি করার পর দেখুন সুইচ হয়েছে। এখানে আমি সুইচ করলাম, করার পর দেখুন এগুলি একসাথে নড়াচড়া করতেছে। আমি এভাবে এটিকে নড়াচড়া করে নিতে পারবো। তো এভাবে আমি এই সুইচ করে এটি দেখতে পারবো। তো এখন এই রিমুভ স্প্লিট করে ফেললাম। করার পর এই রিমুভ স্প্লিট করার পর দেখুন ভিউ সাইড বাই সাইড, আমি এখানে ভিউ সাইড বাই সাইড করলাম। দেখুন এটি দেখাবে। আমি এইটি যদি একসাথে দেখুন একসাথে এটি নড়াচড়া করা যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে দেখুন এখানে দেওয়া আছে সিনক্রোনাইজ, এখানে যদি আমি সিনক্রোনাইজ করি দেখুন এটি একটি শুধু নড়াচড়া করতেছে। আবার যদি আমি এখান থেকে ভিউ সাইড বাই সাইড করি পূর্বের অবস্থায় চলে আসলো। এখন চলে যাই সুইচ উইন্ডো। তো এখানে আমি দুইটি উইন্ডোজ ওপেন করেছি। এখন আমি এখানে সুইচ করলাম, দেখুন সুইচ করলাম, এইটি শুধু এখানে দেখাবে। আবার যদি এখানে আমি 2 নম্বর দেখি 2 নম্বরটি দেখাবে। এখন ম্যাক্রোজের কাজ দেখুন এখানে 3টি অপশন দেখাচ্ছে। আমি রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করব। করার পর দেখুন ম্যাক্রো 1 নাম, ধরুন এখানে আমি নাম দিচ্ছি এল এটা নাম দিলাম ধরুন পিপিপি। এখন এখানে কিবোর্ড শর্টকাট আমাকে করতে হবে। ধরুন কন্ট্রোল অল্টার এ করলাম, দেখুন করে অ্যাসাইন করলাম, করার পর এটা ক্লোজ করলাম। দেখুন এই যে আমার এটি এখন আমি যা কাজ করবো এখানে সবগুলি দেখাবে। দেখুন এটি রেকর্ড হচ্ছে, কিন্তু এটা আমার রেকর্ড হচ্ছে। এখন আমি রেকর্ডটিকে যদি স্টপ করি বা পাস রেকর্ডিং করি, দেখুন পাস রেকর্ডিং করলাম আর কিন্তু রেকর্ড হবে না। তো ভিউ ম্যাক্রোজ আমি দেখতে পারি। দেখুন ভিউ ম্যাক্রোজে এই যে দেখুন ভিউ ম্যাক্রোজে এটি চলে এসেছে। এখন আমি এখান থেকে দেখুন স্টপ রেকর্ডিং করার পর আমি এখন ধরুন এইখানে যাব, যাওয়ার পর এটি লিখবো, তাহলে কন্ট্রোল অল্টার ই, দেখুন চলে এসেছে। তো এটা হলো ম্যাক্রোজের কাজ। তো এইভাবে আমরা ম্যাক্রোজ দিয়ে কাজ করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।